হ্যালো শ্রোতা বন্ধুরা, কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছো। আমি প্রতিমা, আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি দারুণ একটা স্টোরি নিয়ে। তো চলো স্টোরিটা শুরু করা যাক। স্টোরিটার নাম হলো আমি যাকে ভয় পাচ্ছিলাম। আমি অমিনপুরে নতুন ভাড়া বাড়ি নেয় মেঘলা। ও একা থাকে, ইউটিউবে হরর গল্প বলে। প্রথম রাতেই ও খেয়াল করলো ঘরের আয়নায় নিজের প্রতিবিম্ব একটু দেরিতে নড়ছে। ও হাত তুললো, আয়নার মেয়েটা 1 সেকেন্ড পরে তুলল। মেঘলা ভাবলো ভ্রম হয়তো। পরের দিন থেকে সমস্যা বাড়লো। ঘরে কেউ না থাকলেও রান্নাঘরে থালা পড়ে যায়, বাথরুমে দরজা বন্ধ থাকে, ভিতরে শাওয়ার চলে। এক রাতে ও ক্যামেরা সেট করলো। রাত 3:17। ভিডিওতে দেখা গেল মেঘলা ঘুমাচ্ছে, কিন্তু বিছানার নিচ থেকে আরেকটা মেঘলা বেরিয়ে এলো ধীরে ধীরে। সে এগিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় তখন বিছানায় ঘুমন্ত মেঘলা নেই। আয়নায় দেখা যাচ্ছে শুধু ওই দ্বিতীয় মেঘলা। আর সে ফিসফিস করে বলল, আজ থেকে ওই আয়নায় থাকবি। হঠাৎ ভিডিও কেটে যায়। সকালে মেঘলা জেগে উঠে দেখে সব স্বাভাবিক, কিন্তু আয়নায় তাকাতেই বুক কেঁপে উঠল। আয়নার ভেতরের মেয়েটা কাঁদছে আর ঠোঁট নাড়ছে। আমাকে বের হতে দে। মেঘলা হাসলো, আয়নার দিকে তাকিয়ে বলল, চুপ, এখন তুই গল্প বলবি, আমি বাইরে থাক। তারপর ও ইউটিউবে লাইভে এলো। স্বাভাবিক গলায় গল্প বলতে লাগলো, কিন্তু লাইভের একদম শেষে ও হঠাৎ ক্যামেরার দিকে ঝুঁকে ফিসফিস করলো, তোমাদের ঘরেও তো আয়না আছে, আজ রাতে দেরি করে তাকিও না। ভিডিও শেষ। কমেন্ট সেকশনে একটাই কমেন্ট বারবার আছে, আপু আপনার পিছনে আয়নায় আপনি নেই? গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। আর এরকম ভিডিও পেতে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে যেও।